আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে মেয়ের জন্য নুডলস রান্না করতেছি, কারণ 2-3 দিন এক গড়া সুজি খাওয়ানো হয়েছে। আজকে নুডলস বসাইছি, ঝোলা ঝোলা রাখবো। নুডলসটা আর একটু শুকাবো, তারপর নিয়ে যাবো। এই যে বাবা, এই দে, কি করো তুমি? মাম খা, ওইটা মাম খাওয়া যায় না বাবা, ওইটা বড়। তুমি কুকুর ধরো কেন তাহলে? তো তুমি ধরতে যাও কেন? তুমি ডাক শুনলে ভয় পাও? হ্যাঁ মা, হ্যাঁ, তা তুমি কুকুর ধরো কেন? তুমি কত ধরতে যাও কুকুর? হ্যাঁ হ্যাঁ, কুকুর কি করে ডাক দেয়? হ্যাঁ, সালাম দাও, সালাম দাও। বাবু দেয় না কুকুর না, এটা ধোয়া না, বুঝছো? সুজিটা হয়ে গেছে। আমি কুকুর ডাক দিছে, কুকুরে ভয় পায়, কিন্তু কুকুরে আবার ধরতে যায়, খেলা করে কুকুরের সাথে। আমি চিনিটা দিয়ে দিচ্ছি, কারণ চিনিটার ভিতরে আমসত্ব দেওয়া ছিল, আমসত্বটা শুকাই গেছে। আজকে আবার একটু ছাতু দিব, তাহলে পুরো শক্ত হয়ে যাবে, একদম শক্ত হয়ে গেছে। আমি আমসত্বটা দিয়ে আসবো। ছাদ 6তলায় কাজ চলতেছে, ছাদ এখন খোলা, আমি দিয়ে আসবো ছাদে। এর ভিতরে মেয়ের খাবারটা আমি ঠান্ডা করি। এই দেখেন আমসত্বটা কি মোটা, এখানে রাইখা চিনিটা দিয়ে দিছি, উল্টে দিছি তো এখন শক্ত হয়ে গেছে। আপনাদের এখানে দেখাই, ও কি মোটা, কি পুষ, আঙ্গুলের থেকেও বেশি মোটা, এত এত চওড়া, এত চওড়া, এত মোটা। আমি এটা রোদে দিয়ে আসবো। এখন সিমটার ভিতরে বসাই দিই। এই দেখেন কি মোটা, কি মোটা, পুরো শুকিয়ে গেছে। ইচ্ছা করলে এখন কাটা যায়, কিন্তু এখন কাটবো না। আমি আরেকদিন আজকের দিন খাইনি। কি মোটা, কি মোটা। আজকে ওদের পরীক্ষা শেষ, তাই আছে আউট ড্রেস যেতেছে। আচ্ছা, কি পরীক্ষা তোমার? সাধারণ। কয় মার্কের? 20 মার্কের। যাও ভালোভাবে দিও, প্রত্যেকটা আনসার দিও। আমি কালকে দুইটা খারাপ করছো, 2টা প্রশ্ন দিতে পারো নাই। কালকে আমার ছেলে এমনি 2টা পরীক্ষা দিতে পারে, 2টা মানে প্রশ্ন দিতে পারে না, বড় প্রশ্ন, 2টা বড় প্রশ্ন দিতে পারে না। কে মেয়েরা খাওয়াইতেছি আমি। আজকে সাধারণ জ্ঞান পরীক্ষা, আজকে শেষ পরীক্ষা ওদের। আজকে শেষ হলে সব পরীক্ষা শেষ। মেয়েটারে খাওয়ায় তারপরে রান্না করে যাবো, দেখি কি রান্না করা যায়। ছেলে তো আজকে তারপরে এসে পড়বে। ছেলে আজকেও নাস্তা খাওয়া যায় নাই, এটা আমি খাইলাম। বুটের ডাল দিয়ে সবজি রান্না করেছিলাম, আর এই যে নাস্তা আছে আমার। আর এই যে বাবু খেলো না, একটু আছে আর একটু খাইছে। রুই মাছ ভেজাইলাম, ভাত বসিয়ে দিলাম।
ওখানে রুই মাছ দিয়ে কী সবজি রান্না করবো, করলা ভাজি করবো আজকে। আর পটল দিয়ে রুই মাছ রান্না করবো, পটল আলু দিয়ে রুই মাছ। আজকে বাবুর তরকারি রান্না করবো না, কারণ আমরা যে রুই মাছ রান্না করবো এটাই আমাদের বাবুরে খাওয়াবো। বাবুর বরবটি রেখে দিলাম। পটল আলু দিয়ে রুই মাছ আর করলা ভাজি। এই যে কাটাকুটি শেষ। পটল আলু রুই মাছ ধুয়ে নেব, সম্পূর্ণ সব ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে উঠাই নিয়ে জ্বালিয়ে নিয়ে আসি। ভাজিটা হয়ে গেছে, মাছ আর পিঠে উল্টাই দিচ্ছি, আরেক পিঠে হলে হয়ে যাবে। ভাজিটা নামে ফেলবো, তরকারি দিয়ে ভালো লাগতেছিল। এখন বাকি আমি ভাজিটা হয়ে গেছে আমার। মাছ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে মশলা দিয়ে দেবো একে সব। মশলাটা কষায় নিতেছি। আলহামদুলিল্লাহ মশলা কষানো শেষ। আর যে পটল আলু দিয়ে দিচ্ছি, দেখেন তেল উঠে গেছে। এখন আমি পটল আলুটা দিয়ে দিচ্ছি, এটা কষানো হোক আস্তে আস্তে। ছেলে পরীক্ষা দিয়ে আসছে, তাই ডাকলো, ঘরে চলে গেলাম। সাধারণ জ্ঞান পরীক্ষা সবগুলোই পারছে, সবগুলোই দিছে। এটা কষানো হইতে হইতে আমি মেয়ের গোসল করার দিকে
যেহেতু আমার হাতে কাজ আছে নাই কম, আমি আস্তে আস্তে কাজগুলো সেরে ফেলি। রান্না বাড়া তো এই পর্যন্তই, আজকে কষানো হোক আস্তে আস্তে। কষানো শেষ আমার, গরম পানি দিয়ে দেবো। কড়াইতে গরম পানি রাখছিলাম। জল রাখবো। কালারটা কি সুন্দর আসছে, ভালো কাশুক। তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে দিব, ভালো এসে করছে। আস্তে আস্তে হোক আমার তরকারিটা। ধোয়া মোছা করে ফেলছি, এখন শুধু ঘর মুছবো। এগুলো সব দিয়ে দিচ্ছি। চুলা টুলা সব মোছা শেষ, এখন শুধু আস্তে আস্তে হবে। এগুলি আমার শেষ, ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। ভাতটা সেঁকে দেবো। যেমন তরকারিটা হয়ে গেছে, এখন আমি জিরার গুঁড়া দিয়ে নামাই ফেলবো। একটু ঝোল রাখবো, কারণ ঝোলটা আবার খেয়ে ফেলবো আলুতে। ঠিক মতো ঝোল আছে, পরে দেখা যায় অনেক টাইমে যায় ঝোলটা। আজকে রান্না বাড়া আমার এই পর্যন্ত শেষ। মেয়েকে গোসল করে আসলাম, এখন আমি গোসল করবো। সব মোছামাছি শেষ তরকারি হতে হতে, এখন আমি গোসলে যাব। আজকে রান্না বাড়া আমার এই পর্যন্ত শেষ। আমার রান্না বা আমার কাজকর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।